বৃষ্টির পানিতে এত তো পচে যাবে, আপনি খড়টা যাই দেন, এটা আবার আপনার ওই জমিতে জৈব সার হিসেবে কাজ করবে। আর একটা ইয়ে আছে যে আপনার বীজটা আমি কি ফাঁকে ফাঁকে আগে দেয়া ফাঁকে ফাঁকে লাগাই দিব বীজটা, এই যে ইয়াটা আর কি, মানে আপনি কি আর কি দেশি আমাদের খড়ের মালচিং না, আপনি খড়ের মালচিং তো আপনি পরে দিতে পারতেছেন, গাছ গজানোর পরে, হ্যাঁ বীজ রোপণের পরে আপনি বীজ রোপণ করে দিয়েছেন। এখন যেমন রসুনের ক্ষেত্রে লাগানো, আমি গতবার মালচিং করেছিলাম, এবার আমার ওই সময় আমাদের এখানে এত খড়ের ক্রাইসিস ছিল যে গরুকে খাওয়াবো সেই খড়ই পাওয়া যাচ্ছিল না, তো জমিতে আর কি দেবো, যার কারণে কিন্তু আমার মালচিং ছাড়া এবার রসুন লাগানো হচ্ছে। গতবার মালচিং করা ছিল, আপনি রসুন লাগাই দিয়েছেন, রসুনের ক্ষেত্রে উদাহরণ দিই যে রসুন লাগাই দিয়েছেন, রসুন লাগাইতে উপরে মালচিং করে দিলেন, হয়ে গেল, মালচিং থেকে গেল, চারা বের হবে, চারা বের হয়ে যাবে। আবার কিছু কিছু ফল ফসল আছে যেগুলো কিন্তু মালচিং থাকলে বের হতে সমস্যা হয় পরে আর কি, হ্যাঁ ওটা আপনি জাস্ট পাতাটা বের হয়ে গেছে পরে আপনি মালচিং দিয়ে দিলেন, আপনি আপনার ফসলের ধরন অনুযায়ী ওখানে এই করবেন। আর সব ফসল একটু বেড করে করলে পরে সুবিধা, সেচের সুবিধা, আর আপনার নিড়ানি দিতেও সুবিধা। হ্যাঁ, বেডের উপর উঠলেন না, আমি যে এই মাটির উপর যখন দাঁড়াচ্ছি তখন মনে করেন যে সাধারণত একটা মাটির উপরে 35 কেজির উপর ওজন হলে পরে মাটির যে গঠনটা আছে সেটার পরিবর্তন হয়ে যায়, তা আমার ওজন তো বেশি, তাহলে এই যে যখন আমার বেশি এই ওজনটা পড়ে তখন মাটিতে যে ওখানে বাতাস থাকার কথা ছিল সেখানে কিন্তু ওই বাতাসের যে ফুটার জায়গা, মানে দুটো মাটির কোণা আপনি গোল গোল মার্বেল যদি ধরেন, মার্বেলগুলি একসাথে রাখেন তাহলে কি থাকবে, ফাঁকা ফাঁকা থাকবে, কিন্তু মার্বেলের ফাঁকে ওই ফাঁকেই আছে কিন্তু বাতাস। যখন একটা মানুষের বা যে কোনো বেশি ভারী চাপ ওখানে পড়বে, ওখানে চাপ পড়লে পরে ওই জায়গাটা কমে যাবে, তার মানে বাতাস যে আমার 25% থাকার দরকার ছিল সেই 25% বাতাস কিন্তু ওখানে থাকবে না, মানে মাটিটা আমার ভালো থাকবে না। মাটিটাকে আমার একদম আদর্শ মাটি হলেও পরে আমার 25% বাতাস থাকতে হবে, 25% জলীয় বাষ্প থাকতে হবে, আর 45% তো মাটির বিভিন্ন কণা থাকবে, 5% জৈব পদার্থ থাকতে হবে। তাহলে এই জৈব পদার্থের পরিমাণ কিন্তু আমাদের এখন 2 এর নিচে নামে গেছে সরকারি হিসাবে, তো এটা কিন্তু মানে আসলে আরও কমে গেছে। এটা যখন 0.75-এ নামবে তখন কিন্তু ফসল হবে না, তার মানে আমাদেরকে এখন জৈব পদার্থের পরিমাণ জমিতে বাড়াইতেই হবে, না হলে আমাদের পরবর্তী প্রজন্ম এই জমি থেকে কোনো ফসল নিতে পারবে না, জমিটা একদম মারা যাবে। যেমন ইট ভাটার ওখানে কোনো মানে জৈব পদার্থ নাই, মাটি পুড়ছে না, পুটে শেষ হয়ে গেছে, ওখানে আপনি ফসল ফেলেন, ওখানে ফসল হবে না। তো ঠিক এই মাটিটাও কিন্তু আমাদের আস্তে আস্তে রাসায়নিক সার ব্যবহার করলে পরে মাটি কম্প্যাক্ট হয়ে যায়, শক্ত হয়ে যায়। আপনি জৈব পদার্থ ব্যবহার করবেন, আস্তে আস্তে আপনি দেখবেন আপনার জমিতে আপনি দেখবেন যে আপনি যেটাতে জৈব পদার্থ ব্যবহার করতে চান সেই মাটিটা আস্তে আস্তে নরম হচ্ছে, পাশের জমিটা শক্ত হচ্ছে। আমার ধানের জমিতে এবার নেসার ভাইরা আসছিল, দেলোয়ার ভাই আসছিল তখন আমরা দেখলাম যে পাশের জমিটাতে পা দিলে পাটা মাটির নিচে যাচ্ছে না, একদম জাস্ট আলের এপার ওপার। আমার জমিতে পা দিলে প্রায় মনে করেন যে 4-5 ইঞ্চি পাটা বসে যাচ্ছে। এটা কারণটা হলো যে মাটিটা নরম হচ্ছে, কিন্তু এটা আরও নরম হতে হবে। এটা প্রায় ধরেন যে উপরের উপরে যে 9 ইঞ্চি বা 10 ইঞ্চি যেখানে আমাদের মানে হ্যাঁ উর্বরতা যে অংশটা, এই অংশটা পুরোটাই এরকম নরম হতে হবে, তাহলে কিন্তু ওখানে আলো বাতাস সব কিছু চলাচলটা স্বাভাবিক হবে। তাহলে আমার ওখানে 5% জৈব পদার্থ যদি হয়ে যায় তাহলে আমার দেখা যাবে 25% বাতাসও আছে, 20% জলীয় বাষ্প আছে, তখন আমার ফসলে কিন্তু আমার সারও কম লাগবে, আমার ফসলে যখন সুস্থ হবে তখন কিন্তু রোগবালাইও কম হবে, ছত্রাকও কম আক্রমণ করবে, পোকামাকড়ও কম আসবে। যখন সে শক্তিশালী হবে ওর নিজেরই কিন্তু ক্ষমতা থাকবে কিছু রোগ দমন করবার মতো। যেমন সুস্থ লোকের রোগ আসে না, যে একবার রোগে যাক পাই গেছে, যাকে একবার ডায়াবেটিসে পাইছে তাকে দেখা গেল যে অন্যান্য রোগ ধরতেই আছে, বিভিন্ন রোগ তাকে তার শরীরে বাসা বাঁধতেছে। যে সুস্থ আছে পুরাপুরি ফিট, ব্যায়াম করে করে ও কিন্তু রোগবালাই ওইভাবে ধরতেছে না। ঠিক জমির ফসলটাও একই, যখন আপনি রাসায়নিক সার ব্যবহার কমাই দিবেন বা বন্ধ করে দিবেন, আস্তে আস্তে করে জৈব পদার্থ বাড়াবেন, 5% জৈব পদার্থ হয়ে যাবে, তখন গাছটা ন্যাচারালি ওটা সুস্থ হবে, ও শক্তিশালী হবে, ওর রোগবালাই কম আসবে, ওর পোকা আসলেও ওখানে পোকা মানে স্বাচ্ছন্দ্য বোধ করবে না, পোকা চলে যাবে যে ইউরিয়া ব্যবহার করছে বেশি, ওই গাছটা ইমব্যালেন্স হয়ে গেছে, স্বাভাবিকের তুলনায় বেশি বড় হয়ে গেছে, ওইখানে যায় মানে রোগবালাই ধরবে। যেমন কিছু ছেলেপেলে দেখা যায় না যে অনেক বেশি হরমোনজনিত কারণে অনেক মোটা হয়ে গেছে, সে তো আসলে সুস্থ না, সে কিন্তু অসুস্থ, ওর দেখেন যে বিভিন্ন রকমের অল্প বয়সে রোগ হয়েছে। ঠিক এই গাছের ক্ষেত্রেও একই, গাছটাকে যখন অস্বাভাবিক বড় করবেন তখন রোগবালাই হবে।